গরমকাল পড়তে না পড়তেই এটা তো আমাদের সবারই প্রায় কমন সমস্যা। ট্যানিংয়ের প্রবলেম কিন্তু আমাদের থাকবেই। তাই বলে কি আমরা বাইরে বেরোবো না? বাইরে তো আমাদের বেরোতেই হবে। স্কুল, কলেজ, অফিস, খেলাধুলা সবেতেই আমাদের বাইরে বেরোতে হবে। তাহলে বাড়িতে বসে কম খরচে কিভাবে তোমরা ন্যাচারাল রেমিডিস দিয়েই ট্যানিং রিমুভ করতে পারো, চলো তোমাদের সঙ্গে আজ সেটাই শেয়ার করি। বিফোর স্টার্টিং দ্য ভিডিও, হিট দ্য বেল আইকন অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরে বাবা, এরপরে যখন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের ভিডিও আনবো তোমাদের তো জানতে হবে, তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে। প্রথমে তোমাদেরকে একটা বড় পাত্র নিতে হবে। এখানে বেশ কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নাও। আমি এখানে আমার অ্যাকর্ডিং গরম জল নিয়েছি, তোমরা ততটাই গরম জল নিও যতটা তুমি নিতে পারবে। তারপরে এখানে নিয়েছি শ্যাম্পু। যে কোনো প্রোডাক্টের যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারো। দেখবে একটু কম দামে শ্যাম্পু ইউজ করার, কারণ আমাদের এখানে শ্যাম্পুর খুব একটা বেশি কাজ নেই, শুধুমাত্র জাস্ট ট্যানটা রিমুভ করার জন্যই আমাদের লাগবে। তারপরে নিয়েছি কন্ডিশনার। কন্ডিশনারটা আমি এখানে ইউজ করছি এই কারণে যাতে পায়ে কোনো রকম রাফনেস না হয়, পাটা যাতে সফট থাকে। তোমরা স্কিপ করলেও করতে পারো, আমার ভালো লাগে তাই আমি নিয়েছি। তারপরে ভালো করে শেক করে নেবে যাতে কোনো রকম পাল্প না থাকে। এরপরে দেখতেই পাচ্ছ আমি পাটাকে রাব করছি। এভাবেই তোমাদেরকে রাব করতে হবে বেশ কিছু। হাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়েই তোমাদের বসতে হবে। এটা হচ্ছে একটা 20 মিনিটসের প্রসেস, তাই 10 মিনিট তোমাদের পাটাকে ডিপ করে রাখতে হবে এভাবেই। না হলে এর কমে যদি রাখো কোনো কাজ হবে না। আমি এখানে সুধল ইউজ করছি, তোমরা চাইলে ডেটলও ইউজ করতে পারো। এটা কী হয় বলো তো, জলটাকে একটুখানি জার্মস ক্লিয়ার করে দেয়। আমাদের পায়েও তো অনেক সময় জার্মস থাকতে পারে, তো আমি এই জন্যই সুধল বা ডেটল ইউজ করি। এখন আমার কাছে এটা অ্যাভেলেবেল তাই আমি এটা ইউজ করেছি। যাদের ধরো 1 সপ্তাহ কিংবা 1 মাসের ট্যান পড়েছে, তাদের এই প্রসেসটা করার ফলে কিছুটা তোমরা চেঞ্জেস দেখতে পাবে। তবে যাদের 1 মাস, 2 মাস, 3 মাসের ট্যান পড়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমবারে রেজাল্ট পাবে না। তাই বলে কিন্তু ধৈর্য হারিও না, সপ্তাহে 1 দিন এই প্রসেসটা করো, দেখবে ট্যান রিমুভ হয়ে যাবে। এরপরে দেখতেই পাচ্ছ একটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গোড়ালি, নখ সব জায়গায় ভালো করে পরিষ্কার করতে হবে। যেখানে যেখানে দেখবে তোমাদের খুব কালো কালো ছোপ পড়ে গেছে, ডিসকালারেশন হচ্ছে, সেইখানটা ভালো করে ফোকাস করবে। আর তোমরা এখানে ফুড ব্রাশ ইউজ করতে পারো, আমি কোনো ফুড ব্রাশ ইউজ করি না, আমি যতবারই করি আমি এইভাবেই করি। আর আরেকটু কিছু শ্যাম্পু নিয়ে আমি পায়ের যে নখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ভেতরগুলো। সবটা তো বলতে পারছি না সেভাবে, কিন্তু দেখো যেভাবে করছি সেইভাবেই করবে, ভালো রেজাল্ট অবশ্যই পাবে। যে এখন বলতে পারো যে কতক্ষণ এই কাজটা করতে হবে, মিনিমাম 2 মিনিট করলেই এনাফ। তোমরা চাইলে পায়ে আগে থেকে পরা নেল পালিশটা রিমুভ করে নিতে পারো, আমার মনে হয়নি তাই আমি করিনি, তোমরা চাইলে করে নিতে পারো। তোমরা হাতে সময় নিয়েই কিন্তু বসো, যেহেতু বলছি সপ্তাহে 1 দিন, তোমরা নিজেদের সময় মতো এটা করবে। আর মিনিমাম 10 মিনিট আবারও রেখে দিয়েছি পাটা ডিপ করে, ভালোভাবে পাটা তখনও রাব করতে হবে। নেক্সট স্টেপ হলো আনওয়ান্টেড হেয়ার রিমুভিং। এটা কিন্তু স্কিপ করো না, এটা আমাদের পাটাকে আরও অ্যাট্রাক্টেড করতে হেল্প করে। নেক্সট স্টেপ হলো একটা ফুট মাস্ক। এর জন্য তোমাদের লাগবে বেসন, কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন কিন্তু আমাদের ডেড সেলটাকে ওঠাতে সাহায্য করে, আর হলুদ আমাদের স্কিনটাকে ব্রাইট করে। বেসন কিন্তু আমাদের স্কিনটাকে সফট করতেও খুব হেল্প করবে। তারপরে 5 মিনিট এইভাবে ম্যাসাজ করে নেবে। ম্যাসাজ কিন্তু করতেই হবে, এটা কিন্তু মাস্ট। স্টিমিংয়ের পরে যেহেতু আমাদের স্কেলগুলো একটু খুলে গেছে, তাই আমাদের এরপরে যে কোনো ফুট মাস্ক তুমি যাই ইউজ করো না কেন, আমি এখানে যেটা ইউজ করেছি তোমরা সেটা করতে পারো, বা তোমাদের ইচ্ছে মতো কিছু ইউজ করতে পারো, কিন্তু ম্যাসাজ করতেই হবে। ম্যাসাজ করলে কী হয় বলো তো, আমাদের স্কিন সেল থেকে যা যা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কিংবা ধরো আনইভেন স্কিন টোনের জায়গায় যে কোনো পলিউশন, যা যা ডিপোজিশন আছে সবটাই ভালোভাবে রিমুভ হয়ে যাবে। তারপরেও কিছুক্ষণ ডিপ করে রেখেছি আর ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু এবার ভালো ফ্রেশ ওয়াটার দিয়ে ক্লিন করতে হবে। এই জলটা দিয়ে আর কোনো রকম ক্লিন করবে না। আর লাস্ট স্টেপ হলো ময়েশ্চারাইজার। এটা কিন্তু স্কিপ করো না, আমাদের পায়ে অনেকক্ষণ অনেক প্রসিডিওর হয়েছে, তাই পায়ে অল্প হলেও রাফনেস আসতে পারে। আমি এখানে আমার পছন্দ মতো একটা ময়েশ্চারাইজার ইউজ করছি, তোমরা ফুট ক্রিমও ইউজ করতে পারো। কোয়ারিজ অ্যাবাউট দ্য প্রসেস। নাম্বার 1, কারা কারা এটা ইউজ করতে পারে? দেখো, বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা ইউজ করতে পারে, যেহেতু এটা পুরোটাই ন্যাচারাল রেমেডিতে তৈরি হয়েছে। বাচ্চাদের বলতে 10 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে এটা ইউজ না করাই ভালো, তাদের স্কিন এমনি খুব সুন্দর হয়,
তবে সূর্যদেব কিন্তু সূর্যগ্রহণ দিতে তাদেরও ভুলবে না। 10 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে, কমের বাচ্চাদের ইউজ করা যেতে পারে, যেহেতু সবটাই ন্যাচারাল রেমেডিস। কিন্তু তাদের ক্ষেত্রে গরম জলটা কতটা সুইটেবল হবে, কোনো রকম রেডনেস বা ইচিনেস হবে কিনা, এটা কিন্তু একটু রিস্কি। তাই তার থেকে কম বাচ্চাদের ইউজ না করাটাই ভালো। নেক্সট কোশ্চেন, কোনো সাইড ইফেক্ট আছে কি না? আরে বাবা, এটা ঘরে তৈরি হচ্ছে, কোনো সাইড ইফেক্ট কী করে হতে পারে? এটা একেবারে ন্যাচারাল রেমেডিস দিয়ে তৈরি হয়েছে, কোনো রকম সাইড ইফেক্ট তো হবেই না। বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট তো তোমাদের সামনে দেখছো তো, আগে স্কিনটা কেমন লাগছিলো আর এখন দেখো কতটা ব্রাইট করছে, কতটা সুন্দর হয়ে গেছে। তবে যারা কোরিয়ান স্কিন চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়, আমার তো বাবা ব্রাইট স্কিন পছন্দ।